এভরিওয়ান, আজকে হচ্ছে গোয়া জার্নির ডে 2। কালকে রাত্রিরে মোটামুটি ঘুমিয়ে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে জানলা দিয়ে বাইরে এই সুন্দর নাজারাটা দেখছিলাম। আর ইন দ্য মিন টাইম হাতে চলে এলো ডিম সেদ্ধ আর বাপুজি কেক। আর এই ব্লগটাতে তোমাদেরকে দেখাবো একটা ট্রেন জার্নিতে একটা মানুষ কত খাবার খেতে পারে। ডিম সেদ্ধর পরেই দেখো এখানে চা বসানো হয়ে গেছে আর আমরা নিজেদের বানানো চা খাচ্ছিলাম। আর চা খেয়ে সবাই মুড ফ্রেশ করে, দেখো বন্ধুরা একসাথে আছি মানে এমনিতেই মুডটা খুবই ভালো, তার উপরে আবার ট্রেন জার্নি। তো গান চালিয়ে যে যার মতো এখানে ভাইব করছে, দেখতেই পাচ্ছ হেভি মজা হচ্ছিল, মানে দারুণ মজা হচ্ছিল। চা আর বাপুজি কেক খাওয়ার পরে হাতে চলে এলো এই ওয়াফেলটা। আর ওয়াফেলটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তারপর আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিশাখাপট্টনম। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তাই জন্য ফার্স্ট এখানে খেয়েছিলাম এখানকার ইডলি, যেটা বেশ ভালো ছিল। আর সাথে লাঞ্চটাও এখান থেকে নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল আমার লাইফের ট্রেন জার্নিতে খাওয়া বেস্ট লাঞ্চ। লাঞ্চের পর একেবারে বাড়ির মতো করে পেয়ারা কেটে জমিয়ে খেলাম। আর দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। আর বিকেলে দেখো এখানে জমিয়ে কিন্তু রেডিমেড নুডলস খাওয়া হচ্ছে। আর বলতেই হচ্ছে এই সারপ্রাইজ দেওয়ার চক্করে আমরা স্ন্যাক্স বা ড্রাই খাবার নিয়ে যেতে একদমই ভুলে গেছিলাম। আর এই সব কিছু সযত্নে এনেছিল পিয়ালি, ভাগ্যশ্রী আর বাবু কাকা। নুডলস খেয়ে লুডো খেলতে খেলতে এমন চাল দিলাম যে দুজনেরই মাথায় একসাথে হাত পড়ে গেল। আর সারাদিনের পর একদম লাইট ডিনার মুড়ি চানাচুর খেয়ে আমরা শুয়ে পড়লাম। নেক্সট ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তাই যারা এখনো আমায় ফলো করোনি তাড়াতাড়ি একটু ফলো করে নিও। বাই।